শাকিব খানের কোনো সিনেমা পাইরেসি হবে না। এর ফলে বক্স অফিসে শাকিব খান গড়তে পারবেন একের পর এক নতুন রেকর্ড। সেটা কিভাবে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওতে। আপনাদের সাথে রয়েছি আমি ওয়াসিম। প্রথমেই ধন্যবাদ জানাতে চাই বর্তমান সরকারকে এমন যুগান্তকারী একটি পদক্ষেপ নেওয়ার জন্য। ভিউয়ার্স, বর্তমান সরকার এবং শাকিব খানরা কিভাবে উপকৃত হবেন সে বিষয়টাই ধাপে ধাপে আলোচনা করব। আশা করি মনোযোগ সহকারে আপনারা এই ভিডিওটি কন্টিনিউ করবেন। প্রথম কথা হচ্ছে, শাকিব খান সহ পুরো শিল্পী সমাজের একটা দাবি ছিল, দীর্ঘদিনের দাবি বলা চলে, এফডিসির মধ্যে সেন্ট্রাল সার্ভার বসানো। এর ফলে যেটা হবে, এফডিসির এই সেন্ট্রাল সার্ভার থেকে সারা বাংলাদেশের সমস্ত সিনেমা হলে সিনেমা মুক্তি দেওয়া যাবে। এক্ষেত্রে সিনেমা পাইরেসি হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যাবে। এখন বেসরকারিভাবে দুটি প্রতিষ্ঠান সার্ভার ভাড়া দিচ্ছে, কিন্তু তাদের এই সার্ভার থেকেও কিছু কিছু সময় বড় বড় সিনেমা লিক হয়ে যাচ্ছে এবং এভাবে লিক হওয়ার ফলে সিনেমাগুলোর ব্যবসা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনইভাবে ইন্ডাস্ট্রিও বড় রকমের ক্ষতিগ্রস্ত হচ্ছে। বলতে পারি শাকিব খানের বরবাদ মাত্র 4 সপ্তাহ পরে এইচডি পাইরেসি হয়ে যায়। শাকিব খানের তাণ্ডব মাত্র 1 সপ্তাহের মধ্যে এইচডি পাইরেসি হয়ে যায়। এই যে এই বড় বড় ছবিগুলো মাত্র 1 সপ্তাহের মধ্যে পাইরেসি হয়ে যাওয়ার ফলে যেটা হয়েছে, বড় বড় সিনেমা যেমন ব্যবসা করার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে, ঠিক তেমনই করে হল মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন, প্রযোজক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং শাকিব খান ব্যক্তিগতভাবে বড় বড় রেকর্ড থেকে বঞ্চিত হয়েছে। সো এখন যেটা হবে, এখন থেকে এফডিসিতে হবে সেন্ট্রাল সার্ভার এবং সেটা হবে সরকারিভাবে। পাশাপাশি এখান থেকে হবে টিকেটিং সিস্টেম। সারা বাংলাদেশের সমস্ত সিনেমা হলে এখন কোন হলে কত টাকার টিকিট বিক্রি হচ্ছে এটা এসে জমা হবে এফডিসির এই সার্ভারে, এবং এই সার্ভার থেকে প্রযোজকরাও দেখতে পারবেন কোন হলে তার কত টাকার টিকিট বিক্রি হচ্ছে। এখন থেকে আর প্রযোজককে টেনশনে থাকতে হবে না, অমুক হল থেকে সঠিক হিসাব পেলাম কিনা, তমুক হলে সঠিক বিক্রি হচ্ছে কিনা, বা আমি যাকে প্রতিনিধি হিসেবে পাঠাচ্ছি সে আমাকে সঠিক হিসাব দিচ্ছে কিনা। আপনারা নিশ্চয়ই জানেন শাকিব খানের বরবাদ সিনেমাটি মাত্র 4 সপ্তাহে অলমোস্ট 100 কোটি টাকার টিকিট বিক্রি করেছিল, কিন্তু প্রযোজক কি সঠিক হিসাব পেয়েছিল? আমার মনে হয় না প্রযোজক সঠিক হিসাব পায়নি। এর অন্যতম কারণ হচ্ছে টিকেটিং সিস্টেমটা না থাকা। এরপরেও প্রযোজক হয়তো বা কিছু কিছু টাকা থার্ড উইক থেকে আবার নতুন করে বুকিংয়ের মাধ্যমে পেতেন, বাট তখনই তো সিনেমাটা পাইরেসি হয়ে গেছে। তো এর ফলে যেটা হয়েছে, বরবাদের প্রযোজককে অল্প ব্যবসাতেই সন্তুষ্ট থাকতে হয়েছে, আর শাকিব খানের সিনেমাও 100 কোটির যেই রেকর্ড ব্রেকিং যেই বক্স অফিসটা আসার কথা ছিল সেটাও আমরা অফিসিয়ালি পাইনি। এই সব কিছুই মূলত এই এফডিসি সেন্ট্রাল সার্ভারের উপরে সূত্রগাথা। সো এই সূত্রটা যখন মিলে যাবে, সরকার নতুন পদক্ষেপ নিতে যাচ্ছে, এফডিসিতে বসবে সেন্ট্রাল সার্ভার। সো এই সার্ভার থেকে এখন সারা বাংলাদেশের সমস্ত সিনেমা হলে ছবির ডিস্ট্রিবিউশন হবে। এখান থেকে আর ছবি পাইরেসি হওয়ার কোনো ঝুঁকি থাকবে না। পাশাপাশি সঠিক হিসাব পাবে প্রযোজক, সরকার পাবে সঠিকভাবে কর মানে ট্যাক্স। সব কিছু মিলিয়ে আমাদের ইন্ডাস্ট্রি আবারও নতুনভাবে ঘুরে দাঁড়াবে এবং শাকিব খান গড়বেন একের পর এক নতুন রেকর্ড। শুধু শাকিব খান না, ইন্ডাস্ট্রির সকল নায়ক সকল নায়িকাই এবার উপকৃত হবেন। পাশাপাশি প্রযোজকরা এখন সিনেমা বানানোর জন্য উৎসাহী হবেন, কারণ একজন প্রযোজক যখন সঠিক হিসাব পাবেন, তিনি তার টাকা ইনভেস্ট করে যখন এখান থেকে রিটার্ন পাবেন, তখন তো তিনি প্রতিনিয়ত সিনেমা প্রযোজনা করবেন। এই ক্ষেত্রে যেটা হবে, আমাদের ইন্ডাস্ট্রি ব্যাপকভাবে ঘুরে দাঁড়াবে। তো সরকারকে ধন্যবাদ জানাই এত দারুণ একটি পদক্ষেপ নেওয়ার জন্য। পাশাপাশি শাকিব খান, এখন থেকে আপনি ভালো ভালো কাজ করুন, বক্স অফিসটা যেন আপনার দখলে থাকে। ভিউয়ার্স, এই বিষয়ে আপনাদের মতামত কি ভাবছেন আপনারা জানাতে পারেন আপনার মতামত নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।